নজর রাখি এবার রাজ্যে সীমান্তবর্তী অঞ্চলে বাইরের প্রতিবেশী রাজ্যগুলোর থেকে আসা ধূলিকণা দূষণ রুখতে উদ্যোগী হয়েছে এবার বাংলার সরকার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বন দপ্তরের সহযোগিতায় শুরু হয়েছে সবুজ বায়োসেল্ট প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রীতিমতো কিন্তু সীমান্ত সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে এক প্রাকৃতিক দূষণ প্রতিরোধকে বলয় গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। দেখুন। আইআইটি দিল্লির গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। দেখা যাচ্ছে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের মতো প্রতিবেশী রাজ্যগুলি থেকে ধুলোর কণা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে, যা রাজ্যের মোট বায়ু দূষণের প্রায় 53% জন্য দায়ী। বিশেষ করে শীতকালে গঙ্গা উপত্যকার ধুলো রাজ্যের অভ্যন্তরে ঢুকে দূষণ আরও বাড়িয়ে তুলেছে। এবার সীমান্তবর্তী জেলাগুলোতে বাতাসে ক্রমবর্ধমান দূষণ রুখবে রাজ্য সরকারের বৃহৎ সবুজ বায়োসিল্ড প্রকল্প। ঝাড়গ্রামের আসানিবনি গ্রামে 7 কিলোমিটার বিস্তৃত অঞ্চলে ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে এই প্রকল্পের কাজ। পুরুলিয়ায় নতুন করে শুরু হয়েছে গাছ লাগানোর কাজ। ধাপে ধাপে এই অভিযান পৌঁছবে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। আগামী বছর 5 মধ্যে এই বায়োশিল্ড প্রকল্প শেষ হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র। দূষণের বিরুদ্ধে লড়তে রাজ্যের সীমান্তে সবুজ ঢাল গড়ছে বাংলা। পরিকল্পনা অনুযায়ী প্রায় 800 কিলোমিটার জায়গা জুড়ে এই সবুজ প্রাচীর গড়ে তোলা হচ্ছে। আমাদের এখানে যে দূষণটা আসে তার ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, এমনকি দিল্লির থেকেও উত্তর পশ্চিম বাতাসের টানে আসে একটা অংশ। সেইটা তো আটকানো যাবে না। এটা প্ল্যানেটারি উইন্ড সিস্টেম বদলানো যায় না, যেমন নদীর গতিপথ বদলানো যায় না, এটাও বদলানো যায় না। তো আমরা চেষ্টা করছি যে ঝাড়খণ্ডের সাথে আমাদের প্রায় 700 কিলোমিটার বর্ডার আছে, সেই বরাবর যদি একটা সবুজ গাছের প্রাচীর তৈরি করা যায়, এই রকম যে আমার পেছনে যে বকুল গাছগুলো দেখছেন, এইরকম একটা প্রাচীর, যাতে ওই বাতাসের সাথে ধুলোটা যখন উড়ে আসবে তখন ওটা একটা অংশ আটকে যাবে। এবং গাছের মধ্যে আরও যা সুবিধাগুলো আছে সেটা হচ্ছে যে ভূজীব বৈচিত্র্য রক্ষিত হবে, বৃষ্টির জল সংরক্ষণ হবে, আরও অনেক কিছু হবে। ফলে সব মিলিয়ে এটা একটা, আমরা ইংরেজিতে বলি উইন উইন সিচুয়েশন, সেটাই করার চেষ্টা করি। মূল লক্ষ্য বাতাসের গুণগত মানের উন্নতি করা। অনেক ঝাড়খণ্ড থেকে এবং অন্যান্য রাজ্য থেকে বিশেষ করে শীতকালে দূষিত হাওয়া এখানে আসে। তা হাওয়া তো ওরকম করে হাত দিয়ে আটকে দেওয়া যাবে না। তো সেটাকে আটকাবার জন্যে, দূষণ মুক্ত রাখতে গেলে যা করার কথা, একটা সবুজ প্রাচীরের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার খানিকটা হয়েও গেছে। সুতরাং এটা একটা নিশ্চিতভাবে নতুন ভাবনা। জানা গিয়েছে স্থানীয় গাছপালা ব্যবহার করে বায়োশিল্ড তৈরি করা হবে, যাতে জীব বৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশগত সহনশীলতাও বাড়ে। রাজ্য সরকারের দাবি, এই প্রকল্প শুধুমাত্র পরিবেশ রক্ষাই করবে না, সেই সঙ্গে গ্রামীণ কর্মসংস্থানও সৃষ্টি করছে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, কেটিভি বাংলা, কলকাতা।